আমি চরমায় এই মাদ্রাসার মূল মুরব্বী হিসেবে জিম্মাদারি পালন করবেন। পাশাপাশি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি হিসেবে আমাদের ছোট ভাইরা উনি এই মাদ্রাসার দেখভাল করবেন। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে উনি আজকে মাদ্রাসার নির্মাণ কাজ অগ্রগতি কতটুকু এবং আমরা কবে নাগাদ এই মাদ্রাসার কাজ সহ শেখ রহমতুল্লাহ আহমদ যারা আছেন মাঝে মাঝেই তাদের এখানে তো এই মাদ্রাসা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নামে এই জায়গা দলিলকৃত, যদিও এটা আমাদের অত্যন্ত বিশ্ববাগান ওরা ভাই করেছেন। উনি আমরা বিশ্বাস করি এবং এটাই আমরা বুঝি যে অনেক বড় উদ্যোগ দিলেন মানুষ উনি, কারণ যে স্থাপনা উনি এককভাবে এখানে করেছেন এটা আমরা হয়তো স্বপ্ন দেখতেও অনেক বেশি সময় লাগে, বাস্তবায়ন তো করার কথা, স্বপ্ন দেখতেও আমাদের অনেকটা সময় লাগে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই ফয়সালা। আল্লাহ ওনাকে আমাদের মাঝে জড়িয়ে দিয়েছেন এবং ওনার আন্তরিকতা, ওনার চেষ্টা, ওনার ইচ্ছায় আল্লাহ রহমতে এই প্রতিষ্ঠান আজকে পর্যায়ে করতে এসেছে। আমরা গতকালকে কয়েকজন দায়িত্বশীলের সমন্বয়ে একটা টিম চন্দ্রনাথে গিয়েছিলাম। সেখানে তারা আমি বিষয় হুজুর মদারান্না আইলামি আমাদের ছোটো ভাইরা সবাইকে নিয়ে সেখানে আলোচনা হয়েছে যে আমাদের এই মাদ্রাসা আমরা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে হুজুরের সাথে কথাবার্তা হয়েছে। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে সোরাব ভাই উনি ভবন নির্মাণ করেছেন, উনি মাদ্রাসা পরিচালনার জন্য নেপথ্য থেকে আমাদেরকে ছাত্রদের সহযোগিতা করবেন। কিন্তু আমরা যারা বিশ্বাস সরকারের মহিদিন আছি, এই সংগঠনের দায়িত্বশীল বা এর সাথে সম্পৃক্ত আছি, কোরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানের পরিচালনার মূল জিম্মাদারিটা আমাদের উপরই বর্তায়। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আমাদের জন্য অনেক বড় নিয়ামত যে আল্লাহ আমাদের এই উপজেলার মধ্যে, এটা শুধু আমাদের জন্য না, এই উপজেলার মধ্যে এটাই সবচেয়ে বড় মাদ্রাসা। কারণ আমাদের উপজেলার মধ্যে কিন্তু কোনো বড় কওমি মাদ্রাসা নেই। একটা আছে 7 লাখ জায়গা কাবিয়ে নেওয়ার জন্য, সেখানে এত বড় ভবন নাই, এত বড় আয়োজনও নাই। তো এ যাবৎ পর্যন্ত আকৃতির দিক থেকে ভবন বলেন অন্যান্য যা আমাদের হাতে আছে, এই দিক থেকে এটাই সবচেয়ে বড় মাদ্রাসা। এখন বড় মাদ্রাসার অনেক বড় জিম্মাদারিও কিন্তু আমাদের উপরে আছে। এটাকে সুন্দরভাবে যদি আমরা পরিচালনা করতে পারি, সেই সফলতা আমাদের সবার, সেই সফলতা আমাদের মতন আমির বিষয় বুঝলেন, সেই সফলতা আমাদের গোটা অঞ্চলে। আর আমরা যদি এটাকে সুন্দরভাবে পরিচালনা করতে ব্যর্থতার পরিচয় দিই, সেই ব্যর্থতা দায়ভারও কিন্তু আমাদের উপর চাপবে। আলটিমেটলি সেই ব্যর্থতা দায়ভার আমাদের মতন আমিরের উপর চাপবে। আমাদের মতন আমির, আমাদের যারা মুরব্বীরা আছেন, ওনারা কোনো ক্ষেত্রে ব্যর্থ হিসেবে পরিচিত হোক আমাদের ব্যর্থতার কারণে, এটা নিঃসন্দেহে আমরা কেউ চাই। সুতরাং এই মাদ্রাসা পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ শ্রম, সর্বোচ্চ ত্যাগ এটা আমাদের দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের